আচ্ছা, আমাদের জীবনে দুঃখ কেন, অভিশাপ কেন? এই প্রশ্নের উত্তর এখন আমরা মহাপ্রভুর মুখ থেকে শুনবো। কেন মরে যারে তাপত্রয়, এই যে অতি দৈবিক, অতি ভৌতিক, অতি আধ্যাত্মিক এই যে ত্রিতাপ তাপে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোকে ভুগছি, এই দুঃখের কারণ কি? এই দুঃখের একটাই কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। চিরচেনা কথা চৈতন্য চরিতামৃতের, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া তোমাকে দুঃখ দিচ্ছে, কৃষ্ণ দুঃখ দেয় না। ভগবানের থেকে, আনন্দময় থেকে, সচ্চিদানন্দ থেকে দুঃখ আসতে পারে না। সূর্য কখনো অন্ধকার দেয় না। তুমি ভগবানেরই, ভগবানের সত্তায় সত্যবান সচ্চিদানন্দে আনন্দের অংশ, তোমার দুঃখই নেই। দুঃখটা তুমি কৃষ্ণ ভুলে ডেকে এনেছো, ভগবানকে ভুলেই দুঃখটাকে তুমি বরণ করে নিয়েছো। দুঃখ তোমার জীবনে আসতে পারে না, তুমি বরণ করে নিয়েছো। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। কত কাল থেকে ভগবান তোমায় ভুলে আছি, কত জন্ম জন্মান্তর তোমায় ভুলে গেছি, আর চলেছি বিষয়ের মুখে। দুঃখটা তখনই এসেছে, দুঃখটা তখনই এসেছে। এই মায়া আমাদের দুঃখে কবলিত করেছে। মায়া কৃষ্ণকে ভুলে। আমি বহু আগে বলেছি, যদি দুঃখ দূর করতে চান তবে মায়ার পরিচয় নিন। এই বহিরঙ্গা দুত্তর্য মায়ায় আমাদের সব শেষ করে ফেলেছে। আচ্ছা, দেবশ্রীপাদ নারদ, ঘটনাটা আগে বলেছি, শুনুন। আপনার জীবনের, আমার জীবনের একটি প্রত্যক্ষ এবং বাস্তব ঘটনা শুনুন। দেবশ্রীপাদ নারদ একদিন বলছেন, প্রভু তোমার এই বহিরঙ্গা দুত্তর্য ত্রিগণ মায়া, এই মায়ায় কবলিত হয়ে জীব অধঃপথে যাচ্ছে, জন্ম মৃত্যু চক্রে আবর্ত হচ্ছে, এত কষ্ট, এত দুঃখ, এত অভিশাপ। প্রভু তোমার মায়া কি রূপ আমাকে একটু দেখাও, ধ্যান দিন। দেবশ্রীপাদকে কৃষ্ণ তখন হেসে বলছেন, সূর্য যদি অন্ধকার দেখতে চায়, তোমার প্রশ্নটাও তো তাই। তুমি কোথাও দাঁড়ালে মায়া সেখানে, তুমি মায়া মুক্ত পুরুষ, তুমি দেবশ্রীপাদ নারদ, তুমি মায়ার কাছে গেলে মায়া তোমার থেকে দূরে পালাবে। মায়াকে কেন দেখতে চাইছো? বলে, প্রভু অচিন্তনীয় তোমার শক্তি, তুমি কৃপা করে আমাকে তোমার মায়াকে একটু দেখাও, মায়া কি রূপ। আচ্ছা, জ্ঞান কি রূপ দেখাতে পারবেন? কাউকে যদি বলে জ্ঞান কি রূপ আপনি দেখান, জ্ঞান দেখানো যায় না, জ্ঞানীকে দেখানো যায়। জ্ঞানীর চরিত্র আচরণ দেখে বলা যায় এই হলো জ্ঞানী, আর এই হলো ওনার চরিত্র দেখে। জ্ঞান নিরাকার, জ্ঞানকে কখনো সাকার রূপে দেখানো যায় না। জ্ঞানীকেই দেখে জ্ঞানকে নিরূপণ করতে হয়। তো দেবশ্রীপাদ নারদকে বলছেন, গোবিন্দ তুমি মায়া দেখতে চেয়েছো, আমার প্রিয় তুমি, তবে যাও, অমুক গ্রামে যাও। যে কারা কথা বলছে একটু থামান। অমুক গ্রামে যাও, অমুক গ্রামে গিয়ে শোনো, মায়া শঙ্কর রূপে এক ব্যক্তি আছে, তুমি তার কাছে গিয়ে তার পরিচয় জানলে, তার সাথে কথা বললে বুঝবে মায়া কি রূপ। কারণ মায়াকে তো ওইভাবে দেখানো যায় না। যার মধ্যে মায়া প্রকাট আছে তার কাছে যাও, মায়াকে তুমি বুঝবে। সুধীজন, উনি খুঁজতে খুঁজতে নারদজি সেই গ্রামে বহু লোকের কাছে শুনতে শুনতে অবশেষে মায়া শঙ্করের বাড়ি। গোবিন্দ নামটি কি দিলেন? মায়া শঙ্কর। তো তখন বলছেন, প্রভু শঙ্কর কারো নাম হতে পারে, মায়া আবার মায়া শঙ্কর, মায়া উপাধি তো কারো দেখিনি। উপাধি তো অনেক কিছুই আছে, কিন্তু মায়া কেন? ভগবান তখন বললেন, এক গ্রামে যদি দুজন বিমল বাবু থাকে, তো এক বিমল বাবু অতি কৃপণ, হাড় কৃপণ, আর একজন উদর, দুজনের টাইটেল এক। এখন বাইরের কোনো মানুষ এসে যদি পরিচয় জিজ্ঞাসা করে, ওই গ্রামে গিয়ে বিমল বাবুর বাড়ি যাব কই, তো সহসা গ্রামের লোক অনেকেই বলে কৃপণ বিমলের বাড়ি যাবেন না দাতা বিমলের বাড়ি যাবেন। অর্থাৎ কৃপণতাটা ওর স্বভাবের কারণে ওর উপাধি হয়ে গেছে। তো ওর মায়া এমন যে ওর নামের সাথে, শঙ্করের সাথে বাবা মার দেওয়া নাম মায়া উপাধি হয়ে গেছে। নারদ গিয়ে বলছে, এটা কি মায়া শঙ্করের বাড়ি? মায়া শঙ্করের বাড়ি। মায়া শঙ্কর উঠে দাঁড়িয়ে বললেন, কি ভাগ্য আমার, সাধু দর্শন সকালবেলা, বসুন বসুন, কি ভাগ্য আমার। দুজনই বসেছে, একটা আসন দিয়েছে।
কিন্তু নারদ ভাবছে কথা না বললে তো ওর ভেতরে মায়া দেখতে পাঠিয়েছেন ভগবান, মায়া বোঝা যাবে না। কারো পরিচয় নিতে গেলে তো তার সাথে আগে কথা বলতে হবে, তার ভেতরের ভাবটা বাক্যের দ্বারা, ভাষার দ্বারা প্রকাশ হবে। তখন নারদ বলছেন, এই সংসার মায়াময়, দুঃখময়, যন্ত্রণাময়, আমি বৃন্দাবন থেকে এসেছি, চলুন বৃন্দাবন আনন্দময়, ভজনময়, চলুন। মায়াশঙ্কর তখন বলছে, তা কি আর জানি না? মায়ার পাখি ঘুরপাক খাচ্ছি রাত দিন, সবই তো জানি, কিন্তু মায়া যে আমারে ছাড়ে না। নারদ তখন কিঞ্চিত বুঝতে পারছে যে ভগবান মায়া দেখতেই কার কাছে পাঠিয়েছেন। মায়া আমারে ছাড়ে না। আমরা কেউ কেউ এরকম বলি, কিন্তু সংসার আমাকে ছাড়ে না, একটু ভাগবতে যাব, একটু বৃন্দাবনে যাব, একটু ধামবাস করবো, মায়া আমাকে ছাড়ে না। এক গুরুদেবকে গিয়ে এই শিষ্য বলছে, প্রভু আসতে মন চাই, সৎসঙ্গ করতে মন চাই, কিন্তু মায়া আমারে ছাড়ে না। গুরুদেব বললেন, কালকে তোর মায়া ছাড়িয়ে দেব, তুই এই সময় আবার মন্দিরে আসবি। সকাল যখন 10টায় ঢুকছে, গুরুদেব ওকে দেখতে, প্রবেশ করতে দেখে এক বৃক্ষের ডাল জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, কে কোথায় আছো? গাছ আমারে ধরে রেখেছে, আমাকে ছাড়িয়ে নাও। শিষ্য গিয়ে বলছেন, গুরুদেবের মস্তিষ্ক বিকৃতি হলো কি? গাছ কি কাউকে ধরে রাখে? উনিই তো গাছ জড়িয়ে ধরে বলছে, গাছ আমাকে জড়িয়ে ধরেছে, ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নাও। গুরুদেব আপনি ছেড়ে দিলেই তো মিটে গেল। আরে গাছ কাউকে ধরে নাকি? আপনিই তো গাছের শাখা ধরে ঝুলছেন। গুরুদেব ছেড়ে দিয়ে বললেন, উত্তরটা তোমার জন্য, তাই সংসার কাউকে ধরে রাখে না, তুমি সংসারকে ধরে রেখেছ। আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখেনি তো। কানের পাশে চুল পাকে মানে কি? সংসার বলছে যাওয়ার সময় হয়ে গেছে, একটা নোটিশ এসে গেছে, সতর্ক হও। সংসার সব সময় চলে যায়, আমরাই বলি যে সংসার আমাকে, বলছেন সংসারকে আর বুঝি না, আর সাক্ষাৎ মায়া আমার ঘরে। আপনি আর বেশিক্ষণ এখানে বসবেন না। মনে হয় স্ত্রীর কথা বলছে। ওনার স্ত্রী কটমট করে বাইরে এসে নারদ দিকে, তাই ওই সাধু এখান থেকে যান, ওকে ছেড়ে দিন, ওর কাজ আছে, আপনার মতো ওই হরি হরি করলে সংসার চলবে না, ওকে ছেড়ে দিন। এই বলেই স্ত্রী ঘরে যাওয়ার পরে বলছে, বাবা এরকম মায়ের সাথে আপনি সংসার করছেন? আরে এক্ষুনি চলুন আমার সাথে, এক্ষুনি চলুন আনন্দময় মধুময় বৃন্দাবনে, আপনি চলুন, এখানে সুখ নেই। বললেন, আর একবার বললেন তো আপনার গেছে, সাক্ষাৎ মায়া দেখলেন। শুনুন, মেয়েটার বিয়ে হোক, ছেলেটার একটা কাজ হোক, আমি কথা দিচ্ছি আপনার সাথে আমি বৃন্দাবনে যাব। আমরাও কিন্তু ওই বলি, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, ছেলেটা পড়াশোনা করছে, ওর একটা স্থায়ী কিছু হোক, মেয়েটার বিবাহ হোক। আর হয়েছে, উনি চলে গেছেন, দীর্ঘ 5 বছর পর আবার ফিরে এসেছে। মায়াশঙ্করের মেয়ের বিয়ে হলো কি? মায়াশঙ্করের ছেলে বড় হলো কি? ও তো যেতে চায়নি, মায়ার তো শেষ দেখতে হবে, গোবিন্দ পাঠিয়েছিলেন। গিয়ে বলছে, মায়াশঙ্কর বাড়ি আছো? ছেলেটা বাইরে এসে বড় হয়ে গেছে, বলছেন, বাবা তো কয়েক বছর আগে মারাই গেছে। মারা যাক, কিন্তু গতি কি হলো দেখতে হবে তো। দেবশিবান নারদ তার লোকত্রিয় প্রজ্ঞার দ্বারা ধ্যানে দেখছেন ওর গতি কি হলো। বিশ্বাস করুন, আমি গল্প শোনাতে এত দূর থেকে ব্যাসাসনে বসিনি। এটা ওই মায়াশঙ্কর অন্য কেউ না, আমরাই। নারদ তখন কি দেখলো জানেন? ও জন্মেছে শূদ্রের ঘরে, জন্মে মহিষ রেখে বেড়াচ্ছে শিশুকাল থেকে, পান্তা খায় আর সারাদিন 20-25টা মহিষ রেখে বেড়ায়। ভাগবতে বলেছে, এ জন্মে দুর্লভ মনুষ্য জন্ম, বিবেক পেয়ে, বিচার পেয়ে, সাধু পেয়ে, হরিনাম পেয়ে যদি ভজন না করো, তবে অধঃপতন আগামী জন্মে নিচে নেমে যেতে হবেই হবে। অবশ্যই তোমাকে নিচে যেতে হবে। তো মহিষ রাখছে, ওই একবার বালক তাকে গিয়ে বলছে, মায়াশঙ্কর আমাকে চিনতে পারছো? বলে, কে আপনি? কে মায়াশঙ্কর? নারদ তখন শক্তি সঞ্চারিত করে ওকে স্পর্শ করে পূর্ব স্মৃতি ফিরিয়ে দিয়ে, ও আপনি সেই বৃন্দাবনের মহারাজ, এসেছিলেন আমায় নিতে, আমি যাইনি, এই দেখুন আমার পরিণতি, আমি এখন এই রাখাল হয়ে, শূদ্র হয়ে এই চড়ে বেড়াচ্ছি। তখন বলছে, কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের উঁচু নিচু ভেদ নেই, আপনি আমার সাথে এখনই চলুন। তখনও কাচুমাচু করে বলছেন কি, মালিক বড় ভালো, 3 বেলা ভালো খেতে দেয়, আর এই মহিষগুলোর প্রতি আমার বেশ একটা মমতা জন্মে গেছে, আপনি আরো কিছু বছর পরে আসুন, আমি পরে যাব। নারদ তখন পেছনে ফিরে বলছে, ভগবান কিঞ্চিত বুঝতে পারছি মায়ার স্বরূপ কি, আচ্ছা যাও, আমি আবার আসবো।
এর আরো ক বছর পরে নারদজি এসে শুনছেন আপনার সেই রাখালটা কই, বলে আর বলবেন না, বিষাক্ত সর্বদংশনে বিলে খালেই মরে পড়েছিল। নারদ বলছে পড়ুক, গতি কি হলো, মায়াশঙ্করের গতি কি হলো? ধ্যানের দ্বারা জানতে পারলেন যে কথাটা বলতে গেলে হৃদয়ে বড় কষ্ট লাগে, কষ্ট আপনাদেরও যেন আসে। দেখলেন কুকুর হয়ে জন্মেছে এই মায়াশঙ্কর ওই গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে। এটা মায়াশঙ্করের কল্প কাহিনী নয়, আমাদের জীবনেরই ইতিকথা ভাগবত শোনাচ্ছেন। ভজন করো, ন ভজন্ত অধঃপতস্ধি, ভজন না করলে অবশ্যই তোমাকে এই যে সুন্দর সুনাম পেয়েছো, সুষ্ঠু দেহ পেয়েছো, ভালো পরিবার পেয়েছো, এটা পূর্বজন্মের ভাগ্যে কিছু করেছিলে। যদি ভগবত ভজন সুকর্ম না করো তোমাকে অবশ্যই অধঃপতিত হতে হবে। কুকুরটার গায়ে হাত দিয়ে বলছে চিনতে পারছিস? শক্তি সঞ্চার করে পূর্বস্মৃতি ফিরে, ও আপনি সেই সাধু বাবা দেখুন, যাব করে আর যাওয়া হয়নি, এখন আমার পরিণতি দেখুন কোথায় নেমে গেছি আমি, আর আপনার আহ্বানে আমি সাড়া দিতে পারবো না, কারণ কুকুর জন্মে তো আর ভজন হবে না, চিৎকার করলেও তো আর কৃষ্ণ বলতে পারবো না। তখন বলছেন যে দেখ, কুকুর জন্মেছিস, কিন্তু সাধু বৈষ্ণবের কৃপা হলে এ জন্মেও উদ্ধার হওয়া যায়। কিন্তু কেমন জানেন? মহাপ্রভুর পরিকরগণের মধ্যে অন্যতম ছিলেন সেন সেবানন্দ। ইনি মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অন্যতম ধনী ভক্ত। প্রভু আদেশ দিয়েছিলেন, সেবানন্দ, গৌড়ীয়গণ লীলাচলে রথযাত্রায় যারা আসবে তুমি তাদের ভরণ পোষণ পথের খরচা দিয়ে সবাইকে এনো জগন্নাথে। প্রভুর এই বাক্য পালনের জন্য উনি সবাইকে নিয়ে চলে যান। খাজনা মেটাতে হয়, নদী পার হতে হয়, আর তখন এক একটা আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ, সেখানে ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়, তাদের খাদ্যের জোগাড় করতে হয়। চলেছেন, যেতে 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 দেখে হরিনাম করতে করতে, মহাপ্রভুর কথা স্মরণ করতে করতে লীলাচল অভিমুখে ভক্তরা যাচ্ছে, একটা কালো কুকুর এসে মিশে গেছে। সেন সেবানন্দ তখন হাত জোর করে বলছেন, মহাপ্রভু আমার পরীক্ষা নিচ্ছেন, ও ভক্তরূপে এসেছে, ওকে আমাদের মতো করে সেবা করবে, যত্ন করবে। উনি অন্য কাজে আছেন, সন্ধ্যায় এসে বলছেন ভক্তকে সেবা দিয়েছো, কুকুর বলছেন না। কি মহাপ্রভুর প্রতি এদের আনুগত্য! বলছেন ওকে সেবা দিয়েছো, বলে মনে নেই কুকুরটাকে সেবা দিতে। উনি নিজেই উপোস থাকলেন। ভক্ত উপবাস তো আমি কেন পাবো? দায়িত্ব তো আমার তাকে নিয়ে যাওয়া। আহা, বৈষ্ণবের দুয়ারেও যদি কুকুর হওয়া যায় না, তাতেও উদ্ধারের একটা পথ খোলা থাকে। ওকে প্রসাদ দাওনি তো আমিও পাবো না, ও তো ভক্ত। কি বলবো আপনাদের, খেয়া পার হতে গিয়ে কুকুরটা আছে দলের সাথে। তখন মাঝি বলছেন, উড়িয়া মাঝি বলছেন, আমি কুকুর নৌকায় তুলি না। সেন সেবানন্দ বলছেন, আমাকে পার করতে যে কড়ি নেবে 10 গুণ কড়ি দেব, ওকে আগে পার করতে হবে, পরে আমি পার হব। বৈষ্ণবের দুয়ারে কুকুর হয়েও যদি যাওয়া যায়, বৈষ্ণব তো ফেলে দেন না, বৈষ্ণব কাউকে পরিত্যাগ করেন না। কুকুরটাকে আগে পার করলেন উনি। ওপারে গিয়ে দেখে ভক্ত আর নাই, কাঁদছেন, আর বললেন আমার কোনো অপরাধে ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি প্রভুর কাছে কি জবাব দেব? প্রভু তো দায়িত্ব দিয়েছিলেন সবাইকে নিয়ে আসবে, কি জবাব দেব আমি? লীলাচলে পৌঁছে গেলেন, গিয়ে কি দেখলেন জানেন? দেখলেন মহাপ্রভুর সামনে ওই কুকুরটাই বসে আছে এবং প্রভু হরিনাম করছে, আর জগন্নাথের প্রসাদ, শুকনো প্রসাদ পাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ও কৃষ্ণ বলছে আর প্রসাদ খাচ্ছে। সেন সেবানন্দ গিয়ে মহাপ্রভুকে না, কুকুরটাকেই আগে প্রণাম করলেন। ধন্য তুই, ধন্য, প্রভুর শ্রীমুখে নাম, প্রভুর প্রসাদ পাচ্ছিস, ধন্য তুই, ধন্য তুই। লুটিয়ে আগে কুকুরটাকে প্রণাম করছেন, কুকুরটাকে প্রণাম করছেন লুটিয়ে। এর পরের দিন কুকুরটা পুরীর সমুদ্রে প্রাপ্তি হয়ে গেছিল, গোবিন্দ চিরদিনের মতো তাকে নিয়েছিল। নারদ বলছে, ওরে যদি বৈষ্ণবের দুয়ারে কুকুর হতে পারিস, বৈষ্ণবের প্রসাদ পেতে পারিস, এখনো তোর সম্ভাবনা আছে, চল আমার সাথে চল, এখনো তোর সম্ভাবনা আছে। অনেক বৈষ্ণবের বাড়িতে দেখেছি কুকুরটা একাদশীর দিনে অন্ন খায় না। তুলসী পরিক্রমার সময় কুকুরটা পরিক্রমা করে, শঙ্খ বাজানোর সময় ওরাও চিৎকার করে, হরিনাম চিৎকার করে করলে ওরাও চিৎকার করে। এই জন্য মাঝে মাঝে কি মনে হয় জানেন,
যে অন্যায় কর্ম করলাম, ভগবানকে বিস্মরণ হয়ে যে সংসারে মায়ায় মজে থাকলাম, প্রভু আগামী জন্মে যদি জন্ম হয়, পশুজনিতেও হয়, যেন সেটা বৈষ্ণবের দুয়ারে হয়, বৈষ্ণবের দুয়ারে হয়। নবদ্বীপের এরকম লীলা আছে। বড়াল ঘাটে বাবাজি মহারাজ কীর্তন করতে করতে, পরিক্রমা করতে করতে একটা কুকুরকে পেয়েছিলেন। সেও দুহাত তুলে হরি বল দিত, চিৎকার করত, হরি নামে বলতে চাইতো, গড়াগড়ি দিত ধুলায়। এ মারা গেলে না, বাবাজি মহারাজ তার মহোৎসব করেছিল, মালসা ভোগ দিয়ে মহোৎসব করেছিল। সেই মহোৎসবে 500-600 কুকুর এসে পাত পেতে প্রসাদ পেয়েছিল। যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল, সবার শেষে সে পেয়ে গিয়েছিল। আমার মনে হয় বৈষ্ণবের দুয়ারেও যদি তুই যাস, কুকুরটা কি বলছে জানেন? এসব শুনে নারদকে তখন বলছেন, দেখুন সাধু, আমার একটা ধর্ম আছে, আমি তো ধর্ম ত্যাগ করতে পারি না। কি তোর ধর্ম? বলে, আমি প্রভুর সাথে বেঈমানি করতে, প্রভু আমাকে খেতে দেয়, চোর ডাকাতকে আমি পাহারা দেই, প্রভুর সাথে বেঈমানি করতে পারবো না। নারদ তখন বলছেন, প্রভু তোমার মায়াকে এবার বুঝেছি, কি দুত্তর্যা তোমার মায়া। ও ভগবানকে ভুলে এই জন্মে ওখানে বলছেন আমি মালিককে ত্যাগ করতে পারবো না। যাক, এর আরো কিছু বছর পরে নারদ গিয়ে বলছে, আপনাদের কুকুরটা কই? বলো, কি এক অজানা রোগে মারা গেল। যাক, এবার গতি কি হলো? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটা আমাদেরই জীবন কথা। ভাগবত বলছে, ভগবানকে ভজন করো, নাহলে এভাবেই তো মায়ায় কবলিত হয়ে তোমাকে মায়া চক্রে ফেলে দেবে। নারদ আরো 1 বছর 2 বছর পরে গিয়ে শুনছে, কি গো তোমাদের কুকুরটা? বলে, মারা গেছে অজানা রোগে। যাক, এবার কি গতি হলো? কি দেখলেন জানেন? 5 দিন আগে নর্দমার মধ্যে একটা কীট হয়ে, পোকা হয়ে নর্দমায় পড়ে আছে। নারদের চোখে জল এলো। পোকাটাকে হাতে তুলে নিয়ে শক্তি সঞ্চার করে বললেন, আর কত নিচে নামবি তুই? আর কত নিচে নামবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আত্মা রূপে তোর মধ্যে রয়ে গেছে, আর কত নিচে নামবি? আত্মাটা আছে বলেই তো তুই বেঁচে আছিস, তুই জীব। হ্যাঁ, নারদের চোখে জল এলো। প্রভু, এভাবে জীবকে অধঃপতন দেখতে আমি পারি না, এই জীবকে কল্যাণ করো। নারদের কৃপায় সে পুনর্জন্ম পরে পেয়েছিল এবং ভগবানের পথে এসেছিল। এই জন্য মহৎ সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। এরা জানিয়ে দেবে মায়ায় কবলিত হয়েও না। এই মায়াময় সংসারে কৃষ্ণ ভুলিয়ে তোমাকে জন্ম মৃত্যু দুঃখ এগুলি আবর্তন করছে। এই জন্য মায়া, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেতা নাই মায়ার অধিকার। দেখুন, এখন আপনারা হরি কথা শুনছেন, এই জন্য আপনাদের কোনো সংসার চিন্তারও মায়া আক্রান্ত করছে না। এই জন্য সাধু সঙ্গ করুন, ভগবানের নাম রূপ লীলা কথা স্মরণের মধ্যে থাকুন। মায়া আক্রান্ত, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেহিতাং তরন্তিতে। ওগো, আমার স্মরণ নাও, মায়া তোমার কাছে আর ঘেঁষতে পারবে না, মায়া তোমাকে আক্রান্ত করতে পারবে না। কারণ সূর্যতে অন্ধকার যায় না, যেখানে কৃষ্ণ সেখানে মায়ার কোনো অধিকার নাই। তুমি আমার স্মরণ নাও, এটাই পথ। ভগবানের চরণ স্মরণ করায়, ভগবানের দিব্য চরণ, তার লীলা, এগুলি স্মরণ করাই হলো। দেখুন, মনেরও স্মরণ প্রাণ। ঠাকুর মশাই, ঠাকুর নরোত্তম বলেছেন, যার হৃদয়ে ভগবানের স্মরণ নেই সে মৃত, সে বেঁচে থেকেও মৃত। মনেরও স্মরণ প্রাণ, স্মরণ যার নেই সে মৃত। কেমন জানেন? বড় পণ্ডিতজি বলেছেন, মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য সব ভুক শৃগাল কুকুর আসে, আর চিল শগুনগুলো আছে, মরা প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে খাওয়ার জন্য আসে। কিন্তু মরার পাশে যদি ভান করে কোনো জীবন্ত মানুষ মরার ভান করে পড়ে থাকে, ওর বুকে কেউ আসবে না, কারণ ওরা জেনে যায় অনেক দূর থেকে ওর মধ্যে প্রাণ আছে। ঠাকুর মশাই বললেন, ভগবত স্মৃতি যার হৃদয়ে নেই সে মরা, তাকেও ছিঁড়ে খাবে। কাম ক্রোধ তাকে শৃগাল শুকরের মতো ছিঁড়ে খাবে। স্মরণ করো ভগবানকে। বলে, যার সেই ইষ্টকে স্মরণ করবে, বলে স্মরণ যদি না করি বলে ক্ষতি হয়ে যাবে, সাহানি। ভগবানকে স্মরণ না করলে বড় ক্ষতি হয়ে যাবে তোমার। মায়া অশুভ চিন্তায় সে তোমার পতন ঘটিয়ে দেবে। তাই তাকে স্মরণ করো, এটাই হলো পথ।
ভগবানের পথকে স্মরণ করা। কে আমি কেন মরে যারে তাপত্রায়, পথ কোনটি? এই ভজনেরই পথ আমাদের পথ, গোবিন্দ রাধারানীর চরণের পথ আমাদের পথ। আর বলেছিলেন মহর্ষি বাল্মীকিকে রামচন্দ্র বলেছিলেন, থাকবো কোথায় বলে দিন, তপবনে এসেছি কোথায় থাকবো? কি বলেছিলেন জানেন? চিত্রকূটে বাস করো, চিত্রকূটে বাস করো। আর আমাদের ঠাকুর মশাই বলছেন, যদি বাস করতেই হয় সাধু সঙ্গ হরি কথাতে বাস করো, সাধু সঙ্গ হরি কথাতে বাস করো। এটাই হলো বসবাসের একমাত্র জায়গা। এই জন্য গৃহটাকে কৃষ্ণের সংসার করো, গৃহটাকে সকাল সন্ধ্যা ঝাঁস খোল কত্তাল বাজিয়ে হরিনামের ধ্বনিতে পবিত্র করো। ওখানে অতিথি এলে তাকে সেবা দাও, ওখানে গৌর গোবিন্দের বৈষ্ণব আরাধনা করো, যাতে গৃহটায় আশ্রম হয়, গৃহটায় মন্দির হয়। সাধু সঙ্গে হরি কথাতে থাকো, আর এখানে অন্য কিছু প্রবেশ করতে পারবে না। লোভ সাধু সঙ্গ হরি কথাতে রাখো। বাস যদি করতে হয় তবে সাধু সঙ্গে বাস করো, সাধু সঙ্গ হরি কথার মধ্যে অবস্থান করো। এর মধ্যে থাকলে না অশুভ চিন্তা মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। ঠাকুর বলেছিলেন, দেখো যারা আমার কথা সাধু মুখে শ্রবণ করবে, সাধু সঙ্গে অবস্থান করবে, মায়া তুমি সেখানে যেও না, কাল তুমি সেখানে যেও না। দেখবেন হরি কথা শুনতে শুনতে হাত ঘড়ির কথা মনে থাকে না, সময়টা কখন পেরিয়ে যায় মনে থাকে না। মানে কাল এখানে ঢুকতে পারে না, সময় এখানে প্রবেশ করতে পারে না। এখানে কোনো সংসার চিন্তা, কামনা বাসনার চিন্তা মনে স্থান করতে পারে না। এই জন্য এখানে কালের প্রবেশ নেই, এখানে সময়ের শাসন নাই। একটা অনাবিল প্রশস্তির অবস্থান হলো এই সাধু সঙ্গ। তোলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মত্ত নাম কিমত শিশা। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সাধু সঙ্গের কোথায় আমাদের অবস্থান করতে হবে এর একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখি। খুব মার্মিক এই লীলাটি আপনাদের স্মরণে আসবে। রামলীলাতে রাঘবেন্দ্র সরকারকে নাগ পাশে আবদ্ধ হতে হয়েছিল। লীলাটি ধ্যান দিয়ে শুনবেন আশা করি। নাগপাশ জানেন তো, সর্প নাগপাশের বানে রাম লক্ষণ আবদ্ধ হয়েছিল কিনা? তো স্বয়ং ভগবান সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন ভগবানকে কেউ বাঁধতে পারে? তো নাগ দিয়ে তাকে বাঁধা যায়? তো ভগবান একটি লীলা দ্বারা আমাদেরকে কিছু সন্দেশ পৌঁছেছিলেন, জগৎজীবকে একটি চরম পরম শাস্ত্রীয় শিক্ষা দিলেন। দেখুন যশোদার ক্ষমতা আছে কি ভগবান ধরা না দিলে, তিনি বাধা স্বীকার না করলে তাকে দাম দিয়ে বাঁধবে, রঞ্জ দিয়ে বাঁধবে? অধরেকে ধরা যায় না, তিনি নিজে ধরা দিয়েছেন লীলার জন্য, লোকশিক্ষার জন্য। তো এখানে রামচন্দ্র সর্প নাগে আর আবদ্ধ হয়েছেন। নাগপাশ, লীলাটির নাম নাগপাশ। এখানে ধ্যান দিন, ভগবান শঙ্কর অর্থাৎ সদাশিব সর্বদা রামচন্দ্রের নাম মহিমা স্মরণ কীর্তন করেন। তো ভগবান শিবের গলায় আছে সর্প, তাই তো, ভূষণ হয়ে আছে। ভগবান শিবের গলায় কি আছে? সর্প আছে, তা অলঙ্কার হয়ে, ভূষণ হয়ে। তো যে ভগবান শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন, পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করেন, সেই সর্প ভগবানকে বাঁধতে পারে? যে সর্প ভগবান শিবের বশ, তা তার প্রভুর বশ তো হবেই, কিন্তু ওখানে বাধা পড়লো যে এই নাগ পাশে আবদ্ধ হয়ে। আচ্ছা বাধা পড়লো ভাবলাম, ভগবান বন্ধন মুক্ত হতে পারেন না? পারেন কি না? কিন্তু সিদ্ধান্তটা অপূর্ব। সিদ্ধান্ত দিচ্ছেন ভগবানও যেন জগৎকে জানাচ্ছেন, আমারও বন্ধন আমি খুলতে পারি না, সাধুগুরুর কৃপা লাগবে তবে আমার বন্ধন খুলবে। আমার বাঁধন আমিও খুলতে পারি না। এই জন্য উনি কার স্মরণ নিলেন জানেন? সঙ্গে সঙ্গে নারদজির স্মরণ নিলেন। এই দেখুন, সর্বশক্তিমান ভগবান নিজে নাগপাশে বন্ধন স্বীকার করে স্মরণ নিচ্ছেন কার? নারদের ভক্তের। আহা, নারদ এসে বলছেন, প্রভু আপনি নাগপাশে আবদ্ধ? বলে হ্যাঁ, আপনি গরুরকে স্মরণ করুন, কারণ গরুরের সাথে সাপের
একটা প্রতিকূল স্বভাব আছে, যেখানে গরুর ওখানে সর্প থাকবে না। আচ্ছা, গরুরও তো ভগবান বিষ্ণুর বাহন, বাহন কিনা, পরম পরিকর ভক্ত বাহন। ভক্ত লাগছে ভগবানের বন্ধন মুক্ত করতে, সংকেত দিচ্ছে কি? সংকেত দিচ্ছে সাধুগুরু বৈষ্ণব তোমার বন্ধন কাটাবে, আমি ভগবান, আমারও বন্ধন ভক্ত কাটাচ্ছেন। এই জন্য গরুর এলো, গরুর এসে যখন বন্ধন খুলে দিল, তখন দেখুন সাধু সঙ্গের মহিমা দেখুন। তখন গরুরের মনে মনে মোহ এসে গেল। কি মোহ জানেন? ইনি ভগবান তো, নিজে বন্ধন মুক্ত হতে পারলেন না, ভগবান তো অনন্ত জীবকে মায়ার বাঁধনে, বিশ্বের কোটি কোটি জীবকে মায়ার বন্ধনে বেঁধেছেন, আর তিনি বন্ধন মুক্ত করতে আমারে ডাকলেন, তো ইনি ভগবান তো। সংশয় মোহ এসে গেল, যেই মোহ এসে গেল সে আর শান্তি পাচ্ছেন না, ইনি ভগবান তো। আচ্ছা, এই মোহ দূর করবার জন্য কৈলাসে ভগবান শঙ্করের কাছে শরণাপন্ন হলেন, হে ভগবান। আচ্ছা, লক্ষ্য করুন তো, যখন গরুর চলতো তখন তার দুই পাখনা থেকে বেদ গায়ত্রী, বেদ মন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত সুধায়। তার মানে বেদ উচ্চারণ করলেও, ভক্ত হলেও, ভগবানের বাহক হলেও যদি মোহ এসে জন্মায় সন্দেহ, তখন আর ভক্তি দাঁড়াবে না। তো এই জন্য আমরাও যে এই হাজার 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 সাধু সঙ্গ করলাম, শত শত হরিকথা শুনলাম, আমাদের মোহ যাচ্ছে না কেন? আমার মনে হয় বেদ মন্ত্র উচ্চারণ হলে কি হবে, হরিকথা হলে কি হবে, উপযুক্ত নির্মল শুদ্ধ সাধুসঙ্গ যতদিন না হবে ততদিন ক্রিয়া করবে না। এই জন্য তো সৎসঙ্গ সাধুসঙ্গ কেন বলছে? নিষ্কিঞ্চন ভজনানন্দী সজাতীয় সয় শুদ্ধ চরিত্র বিশুদ্ধ সাধুসঙ্গ না হলে, বিশুদ্ধ হরিকথা না হলে, পাঠের আগেই যদি বলি এত টাকা না হলে পাঠ করতে যাব না, তার পাঠ শুনবেন না, তার পাঠ শুনে কোনো কাজই নেই। হরিকথাকে যারা বিতরণ না করে বিক্রি করে, এদের মুখে হরিকথায় কোনো কাজ দেবে না। এটা বিতরণের জিনিস, বিক্রয়ের জিনিস নয়। সমস্যাটা কোথায়? লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এক সেকেন্ডকে 11 ভাগ করলে তার যে সময়টুকু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, তো এত সাধু সঙ্গ করছি, চিত্তবৃত্তি শুদ্ধ হচ্ছে না কেন আমাদের? এত হরি কথার প্লাবন বইছে, আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন? বললেন না, অবৈষ্ণবের মুখে হরি কথা সর্পসৃষ্ট দুগ্ধের মতো বিষক্রিয়া করবে। কার মুখে হরি কথা শুনতে হয়? প্রকৃত সাধু, প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মোহ যাবে না। এই জন্য একটু সতর্ক করেছে, সব জায়গায় দৌড়ানো যাবে না। তার মানে আমার কাছে দৌড়ে আসুন, আমি কিন্তু আদৌ তা বলছি না, ক্ষমা করবেন। শুদ্ধ সজাতীয় নির্মল চরিত্র ভক্তের সঙ্গ করুন, তবেই ক্রিয়া করবে, তবেই ক্রিয়া। হই হুল্লোড় করে সব জায়গায় ছোটার কথা বলেনি। সজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার অনুভূতি আছে তার পাশে গিয়ে বসুন, সংক্রামিত হবে। ভগবান শঙ্করের কাছে গিয়ে বললেন আমার মোহ এসেছে, উনি ভগবান তো। আচ্ছা, ভগবান শঙ্কর বৈষ্ণবনাং যথাসম্ভু, ভগবান বৈষ্ণবগণের মধ্যে অন্যতম, হর হরি অভেদাত্মা। সেই ভগবান শঙ্কর বললেন, গরুর তোমার মোহ আমিও দূর করতে সক্ষম নই। পারেন, কিন্তু উনি পারেন না। কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায় দূর হয়, কার কাছে গেলে দূর হয়। ভগবান শঙ্কর বললেন, তবে মোহ দূর করবার জন্য আমি তোমাকে তত্ত্বজ্ঞ সাধুর সন্ধান দিতে পারি, সাধু সঙ্গে যাও। এই দেখুন শঙ্করও দেখিয়ে দিচ্ছেন, বলেন চলে যাও নীলগিরিতে, ওখানে কাক ভূষণ্ডী নীলগিরিতে বসে হরি কথা, মহৎ ব্রহ্মশিব ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে হরি কথা বলছেন, ওখানে গেলেই তোমার মোহ দূর হবে। ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন তত্ত্বজ্ঞ সাধু সঙ্গের কথা। এখানে আসতে হবে সাধু সঙ্গ, মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন না। আজ পর্যন্ত যার যেটুকু করুণা হয়েছে ভক্তি পথে, এগুলো গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই। সিদ্ধান্ত ভগবানও পাঠাচ্ছেন সাধুর কাছে। এই কাক ভূষণ্ডী ইনি ব্রহ্মজ্ঞ, আর ব্রহ্মর্ষিদের নিয়ে এখানে
নীলগিরিতে বসে হরিকথা বলছেন। কি বলবো, গরুর উড়ে যেতে যেতে 3 কিলোমিটার দূরের ওই সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে যখন ওর গায়ে লেগেছে 3 কিলোমিটার দূরে, তখনই ওর মোহ অর্ধেক নষ্ট হয়ে গেছে। গরুর তখন প্রণাম করে বলছেন, যার বাতাসে 3 কিলোমিটার দূরে মোহ নষ্ট হয়, না জানি তার সঙ্গে, তার শ্রীমুখে হরিকথা শুনলে কি জাতীয় ভক্তি হয়। এই জন্য সাধু সঙ্গেই যেতে হবে, মহৎ সঙ্গেই যেতে হবে। এটাই হলো আমাদের বসবাস করার স্থান। যে সাধু সঙ্গ তো রাত দিন করতে পারবেন না, কিন্তু মনে মনে স্মরণে স্মরণে আপনি ব্রজবাস করবেন, সাধু সঙ্গে বাস করবেন। সাধু সঙ্গ করলে একটা ফল হতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করেন, এভাবে রাত রাত দিন রাত ছুটছো, এর ফল কি? আমি বলি, এটা আমার মনে বিশ্বাস আছে জানো, যেদিন মৃত্যু এসে কাছে দেখা দেবে, যেদিনে শরীর অসাড় হয়ে যাবে, বাহু স্মৃতি থাকবে না, সেদিন যদি মনে পড়ে তারাশীতে এইসব ভক্তগণের মাঝে এমনি করে একদিন সঙ্গ করেছিলাম, ওই স্মৃতি যদি আসে, ওই স্মৃতি যদি স্পর্শ করে, তো পার হয়ে গেলাম। মানুষ টাকা পয়সা সঞ্চয় করে বৃদ্ধ বয়সে বাড়ি বসে বসে সেই ধন উপভোগ করে, সেই ধন ভাঙিয়ে উপভোগ করে। তেমনি সাধু সঙ্গ সারা জীবন ধরে করলে মৃত্যুর সময় যদি একবার ওই সাধুর মুখখানা, শ্রীগুরুর মুখ, ওই সাধু সঙ্গের কথা স্মৃতিপটে মনে আসে, আপনি সাধু স্মরণ করলেই পার হয়ে গেলেন। এই জন্য অবস্থান করতে হবে, বাস করতে হবে সাধু সঙ্গে, মহৎ সঙ্গে। এই সাধু সঙ্গের অপর মহিমা, অপরের মহিমা স্বয়ং ভগবানও। আর জগতে যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথ আস্বাদন করেন, ভগবানও সেই স্থান পরিত্যাগ করেন না, সেই স্থানে গিয়ে উপনীত হন। এই জন্য আমাদের বাস করতে হবে সাধু সঙ্গ হরিকথাতে। এর মধ্যে যতদিন আছি, এটা লক্ষণের গণ্ডির মতো। এই গণ্ডির মধ্যে, সাধু সঙ্গ হরিকথার মধ্যে যতক্ষণ আমরা আছি, যতদিন আছি, আমাদের রাবণ রূপ আর কেউ বিষয় এসে হরণ করতে পারবে না। সাধু সঙ্গেই বাস। কবে হবে রাধা কুণ্ডে বাস, কবে হবে সাধু সঙ্গে বাস? তাই মরমী ভক্তগণ প্রভাতে ভগবানের কাছেই প্রার্থনা করেন, প্রভু তোমাকে পায় আর না পায় নিত্য সাধু সঙ্গ দিও। প্রভু তোমাকে পায় আর না পায়, আমাকে নিত্য সাধু সঙ্গ দিও, যাতে তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে আর তোমাতে ভক্তি হয়। ভক্তি ভগবান দিবেন না, ভক্তি ভক্তই দেন। ভক্তি সম্পদটা ভগবানের হলেও সেটা ভক্তের হৃদয়ে দিয়ে দিয়েছেন। তাই ভক্তি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলাই নেই। সাধু সঙ্গের কি মহিমা আপনাদের কি বলবো। শুদ্ধ সাধু সঙ্গ যদি একদিনও পেয়ে যান, এক ক্ষণিক মাত্র পেয়ে যান, সেই লক্ষ্য হীরার কথা মনে আছে? বেনাপোল পাটবাড়িতে গভীর জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেন। বাইরে তেমন যান না, যা কিছু দিয়ে যায়, সন্ধ্যার সময় দুমুষ্টি ভিক্ষা করে তাই পান। রামচন্দ্র জমিদার, রাজা রামচন্দ্র খান, তার প্রকোপ গেল। নেংটি পরা সাধু, সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে শ্রদ্ধা করে। আমি জমিদার, আমি রাজা, আমাকে তেমন কেউ শ্রদ্ধা করে না, দাও, ঘর ভেঙে দাও, পুড়িয়ে দাও। কোনো কিছুতে যখন কাজ হলো না, তখন লক্ষ্য হীরাকে পাঠালো। লক্ষ্য হীরা বেশ্যাকে ওর চরিত্র হনন করে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দাও। এই দেখুন সাধু সঙ্গের মহিমা। লক্ষ্য হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপের মধ্যে তেমন জ্যোতি ছিল। ভাববেন না রাজা, ওই নেংটি পরা সাধুকে আমি 3 দিন সময় নিচ্ছি, ওকে কলঙ্কিত করে তাড়াবো। কত জমিদারকে পথে নামালাম, কতজনকে আমি পথে নামিয়ে নিলাম, চিন্তা করবেন না, 3 দিন ভার নিন। লক্ষ্য হীরা প্রথম দিন গেল, ঠাকুর হরিদাস নাম জপ করছে। দেখলো যে লক্ষ্য হীরা এসেছে, ইশারায় বলছেন বসো। বিড়বিড় করে বললেন, আমার একটা কাজ আছে, এটা সম্পন্ন হলে আমি তোমার কথা শুনবো। কিন্তু নাম করতে করতে ভোর হয়ে গেল। পরের দিন আবার এসেছে, কালকে তুমি ফিরে গেছো, কষ্ট পেয়েছো, আজ আমার কাজ সমাপ্ত হলে আমি অবশ্যই তোমার কথা শুনবো, তুমি বসো। সেদিনও চলে গেল। আচ্ছা, এই বসিয়ে রাখছেন কেন হরিদাস?
ওই যে নাম চলছে আর ওনার অঙ্গের দিকে দৃষ্টি দিচ্ছে না। তৃতীয় দিন কি হয়েছে জানেন? ওই গায়ের বাতাস সংক্রামিত জীবাণুর মতো ভক্তি বীজাণু ওর মধ্যে প্রবেশ করে তৃতীয় দিন ভাবছে, ও এই নেংটি পরা নিষ্কিঞ্চন ত্যাগী সাধু মনে হয় আমার এই জৌলুস, আমার এই ভালো অলংকার পোশাক ভালো লাগে না, আজ আমি ওর মতো গেরুয়া পরে যাব, অলংকার ছাড়িয়ে যাব। অলংকার খুলে রাখলেন, একটু ভনিতা করে তিলক নিলেন, আর গেরুয়া পোশাক পরে এসে দেখছেন উনি তুলসীকে বড় ভালোবাসেন, প্রণাম করেন, সেই তুলসীকে প্রণাম করেছেন। শুরু হয়ে গেছে সাধু সঙ্গের মহিমা। হ্যাঁ, ও আমি খুব কষ্ট দিয়েছি, আমার একটা নাম সংকল্প ছিল 1 কোটি নাম, তুমি ফিরে গেছো 2 দিন, তোমার খুব কষ্ট হয়েছে, আজ তোমার ইচ্ছা পূরণ হবে, আজ তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি বসো। সঙ্গে সঙ্গে হরিদাস কি করেছে জানেন? নামের কাছে প্রার্থনা করছে, প্রভু যদি কিঞ্চিত তোমার নাম স্মরণ করে থাকি, যদি কিঞ্চিত কোনো সুকৃতি ভাগ্য আমার থাকে, আমি লক্ষ্য হেরেকে দিলাম, প্রভু ওকে উদ্ধার করো, ওকে কল্যাণ করো, ওকে পথ দেখাও। নামের কাছে হরিদাস প্রার্থনা করছে। একটা কথা বলি, কোন বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে না ভগবানের কাছে, সঙ্গে সঙ্গে সেই প্রার্থনাটা ভগবান মঞ্জুর করে নেন। কোন শুদ্ধ ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে, ভগবান ওটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন। লক্ষ্য হীরার জন্য প্রার্থনা করছেন, দেখুন একেই বলে সাধু, একেই বলে ভক্ত। প্রভু আমি কিঞ্চিত তোমার নাম ও সুধা যদি জপ করে থাকি, তুমি করুণা করে আমার যা কিছু আমি লক্ষ্য হীরাকে দিলাম, তুমি ওকে উদ্ধার করো। এই না হলে ভক্ত ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হীরার ভেতরে সেই কামনা বাসনা অন্ধকার দূর হতে লাগলো। যখন হরে কৃষ্ণ বলে দিব্য প্রভাতী সুরে গাইছেন, লক্ষ্য হীরা নিজের অজান্তেই ঠাকুর হরিদাসের সাথে সাথে ওরও হাত উঠে গেছে। সারাদিন সারা জীবন নেচেছি গেয়েছি, আমার হাত উঠছে কেন? ওগো তোমার হাত উঠছে না, ভক্তের কৃপা শক্তি, সাধু সঙ্গ শক্তি ওর মধ্যে প্রবেশ করেছে। হাত তুলে তখন বলছেন, কত নেচেছি, হাত পা বেঁকিয়ে কত নৃত্য করেছি, গেয়েছি, হরি নামে এত আনন্দ, ঠাকুর নামে এত প্রেম, এত আনন্দ, কত গেয়েছি, কত নৃত্য করেছি, হাত পা বেঁকিয়ে, হাত তুলে হরি বলতে এত আনন্দ তা তো জানিনি। সমস্ত হৃদয় ভোরের আলোর মতো প্রস্ফুটিত হয়ে গেল। লক্ষ্য হীরা চরণে লুটিয়ে পড়লেন, ঠাকুর নামে এত আনন্দ, নামে এত প্রেম, এই পাপিষ্টাকে উদ্ধার করো ঠাকুর। লক্ষ্য হীরার দিকে তাকিয়ে বললেন, ওঠ মা, তুই যখন 3 দিন আগে এসেছিলি না, আমি মনে করেছিলাম এই আশ্রম আমি ত্যাগ করে চলে যাব, কিন্তু কার কাছে দিয়ে যাব? তাই কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা, তুই আসিসনি, কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা। যা, পাপের অর্থগুলো ব্রাহ্মণ দিন দুঃখীকে দান করে মাথা মণ্ডন করে এখানে চলে আয়, তুই নাম গ্রহণ করে ধন্য হ। দেখুন, যার গুরুদেব যেমন, তার শিষ্যদের মধ্যে সেই রূপ ত্যাগ আসে। ওই চাচরো কেচরো কোষরানো কেশ, মেয়ে ছেলের চুল ফেলে দিল, আর সব অর্থগুলো দান করে দিয়ে আসলো ব্রাহ্মণ দিন দুঃখীদের। এসে এক কাপড়ে এসে বসলো। ঠাকুর তাকে কৃষ্ণ নাম দিয়ে বললেন, মা এখানে বসে বসে জপ কর, দিনে 1 লক্ষ নাম, মাঝে মাঝে উপবাস, একটু তুলসী পাতা সেবন, এইখানে বসে জপ কর, একদিন কৃষ্ণ কৃপা হবে, নামের কৃপা হবে। আমি চললাম। আচ্ছা, ঠাকুর কিছুদিন থেকে যেতে পারতেন না? বললেন না, ইনারা মর্যাদা লঙ্ঘন করেন না। লক্ষ্য হীরা কে উদ্ধার করলেন বটে, কিন্তু একসাথে থাকলেন না। প্রকৃতি তো সেই দিন ফুলিয়ায় চলে গেলেন, শান্তিপুরের ফুলিয়ায় তিনি চলে গেলেন, আর থাকলেন না। এখানে বসে বসে লক্ষ্য হীরা লক্ষ্য নাম নেন, তুলসী চর্বণ করেন, মাঝে মাঝে উপবাস দেন।
যে মাধবীলতার তলে বসে উনি জপ করেছিলেন 500 বছর ধরে, সেই মাধবীলতা আজও সাক্ষী দিচ্ছে লক্ষ্যহীরার। সেই মাধবীলতা আজও প্রকাশ হয়ে সাক্ষী দিচ্ছে। এই হলো সাধুসঙ্গ। লক্ষ্যহীরার মতো পতিতাও মাত্র 3টে রাত্রি বিনা উপদেশে পরম মহন্তি হয়ে যায়। একেই বলে সাধুসঙ্গ, একেই বলে কৃপা। এই জন্য করুণা করে বাকি জীবনের সময়টুকু ভগবানের চরণে প্রার্থনা করবেন। দেখুন, ভগবানের কৃপা হলে কি হয় জানেন? ভগবান যেদিন কোনো জীবকে কৃপা করবে, সেই জীবকে তিনি সাধুসঙ্গ করিয়ে দেবেন। ভগবানের কৃপা হলে কেবল সাধুসঙ্গ পাওয়া যায়। ভগবান যেদিন বিশেষ কৃপা করবে কারো উপরে, সেই দিন সে সাধুসঙ্গে হরি কথা পাবে, ভগবানের কৃপা না হলে। আর এই সাধু কৃপা পেলে সে ভগবানের চরণে প্রেম ভক্তি পাবে, দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। আমাদের লোভ যেন জাগে, কবে আর হরি কথা শুনবো, কবে আর সাধু সঙ্গ করতে পারবো। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পণ্ডিত গদাধরের কাছে ভাগবত শুনতে এসছেন। গদাধর, আমাকে ভাগবত শোনাও। প্রভুও শুনতে আসতেন নিত্য। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আসুন এই সাধু সঙ্গের মাধ্যমে প্রেম ভক্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগিয়ে এই 3টি প্রশ্নের উত্তরের মীমাংসা আজ আমরা এখান থেকে সংকল্পপূর্বক নেব। কে আমি? আমি কৃষ্ণ দাস। আমার দুঃখ কেন? আমি কৃষ্ণকে ভুলে গেছি তাই। আর আমার মঙ্গল কিসে? আমার মঙ্গল একমাত্র সাধু সঙ্গ হরি কথায় অবস্থান করায় আমার মঙ্গল। ডাক্তারবাবু উনি শুধু ডাক্তারিতে সুনাম অর্জন করেননি, তার প্রীতি পুরুষের স্মৃতিধারা বজাইতে উনি এমন একটা মাঙ্গলিক বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। খুব বড় হৃদয় না হলে তার পক্ষে এটা সম্ভব নয়। ওনার জন্য প্রার্থনা আশীর্বাদ রাখবেন, যেন ওনার চিত্ত প্রশমিত হয়, উনি যেন ভক্তি পথে আরো অগ্রগতি লাভ করতে পারেন। আমি একটা অবাক জিনিস দেখেছি, এত স্বনামধন্য ডাক্তার, আমাদের আপনাদের বঙ্গের গর্ব, উনি মাটিতে বসে বসেই এতক্ষণ হরিকথা শুনলেন, উনি একবারও ওঠেননি। এইগুলোই মত। অনেক মানুষ অনুষ্ঠান দেয়, আভিজাত্য অর্থ আছে, তাদের খুঁজে পাওয়া যায় না, তারা বাড়ি বসে থাকে। কিন্তু দেখলাম সাধু সঙ্গের ওনার ব্যাকুলতা আছে। নিশ্চয়ই রাধা মাধব নিতাই গৌর ওনার প্রতি কৃপা বর্ষণ করবেন। আপনাদের সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। সুধী ভক্তগণ, আমাদের ধনঞ্জয়ের কিছু গ্রন্থ আছে, ধনঞ্জয় কৃষ্ণ দাসের রাধাকুণ্ডের, এখানে আছে, ওর কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। জয় রাধে, জয় নিতাই।